আগামী 25শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কোচবিহার জেলা বইমেলা। কোচবিহার এবিএনশিল কলেজের মাঠে ইতিমধ্যেই চলছে বইমেলার প্রস্তুতি। এবার কোচবিহার জেলা বইমেলায় 100-র বেশি স্টল থাকছে। কলকাতা, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে প্রকাশনীরা কোচবিহার বইমেলায় বই নিয়ে আসছে। গত বছর কোচবিহার জেলা বইমেলা দিনহাটায় অনুষ্ঠিত হলেও এবার সেই বইমেলা অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার শহরে অবস্থিত এবিএনশিল কলেজের মাঠে। প্রথমবার কলেজের মাঠে এই বইমেলার আয়োজন করাতে কোচবিহারের এই বইমেলা যেন একটি অন্য মাত্রা পেয়েছে। আমাদের আগামী 25 তারিখ থেকে তো স্বাভাবিকভাবে বইমেলার প্রিপারেশন চলছে, জোর কদমে স্টলের কাজ চলছে। যারা এই কাজটা করছে তারা দিনরাত করে সম্পন্ন করবে। আমরাও একটু তদারকি করছি, কিছু খুঁটিনাটি বিষয় থাকে যেগুলো একটু দেখে নিতে হয়। সেই বিষয়গুলো আমরা ডিসকাশন করলাম, যেমন এখানে একটা সেকেন্ড গেট করা, যেটা এনবিএসটিসি বাস স্ট্যান্ড বা সুনীতি রোডকে কানেক্ট করবে খুব সহজেই। তো আমরা এখানে একটা ছোট্ট গেট করছি, পেছনে একটা টয়লেট ব্লক করার চিন্তাভাবনা রয়েছে। এই বিষয়গুলো আমরা দেখেছি। মাঠের সমস্ত ব্যবস্থাপনা ডিওলো সাহেব আছেন, প্রিন্সিপাল এবিএনশিল কলেজ, আমরা সবাই মিলে করে দিচ্ছি। অন্যান্য বইমেলা কমিটির সদস্যরাও আছেন। আমরা প্রত্যাশা করছি এবারের বইমেলা কোচবিহার একটু অন্য আঙ্গিকে হবে, কারণ এবিএনশিল কলেজের মাঠে হচ্ছে এটা আলাদা একটা মানুষের মধ্যে উদ্দীপনা দেখা দিয়েছে। বিশেষ করে এবিএনশিল কলেজে যারা প্রাক্তনী বা এই কলেজের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়েছিলেন, তারাও একটু অন্যরকম ফিল করছে। আমরাও একটা ইনস্টিটিউশনের ভেতর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে বইমেলা কোচবিহার এই প্রথম। এটাও কিন্তু একটা ভিন্ন মাত্রা নিয়ে এসেছে। বইপ্রেমীদের মধ্যে একটা আলাদা উৎসাহ আমরা লক্ষ্য করতে পারছি। কতগুলো স্টল থাকছে? টোটাল 116টার মতো স্টল থাকবে, কিন্তু 122টা পেরিয়ে গেছে এই মুহূর্তে। দিন দিন আমাদের বাড়ছে। আমরা তার একটা প্রভিশন রেখেছি, মাঝখানে আমরা একটা রো করে বা ব্লক করে আমরা বাকি স্টলগুলোকে অর্গানাইজ করব। আর এই চৌহদ্দির মধ্যে চারপাশে 100টার উপর স্টল রয়েছে। কোথা থেকে প্রকাশনী সংস্থা আসছে? মূলত কলকাতার বা বাংলার যা প্রকাশনী যে সমস্ত সংস্থা আছে তারা রিনাউন্ড সবাই আসছে। আমাদের রাজবংশী ভাষা একাডেমির স্টল থাকছে। এছাড়া বাংলাদেশ, ত্রিপুরার কিছু প্রকাশনী সংস্থা, যদিও তারা ডিরেক্ট আসছে না, তারা ভায়া কলকাতা কিছু পাবলিশার্সের মাধ্যমে আসছে, তাদের বই থাকছে। আমরা প্রত্যাশা করি যে বইমেলা যতদিন যাচ্ছে আমাদের কোচবিহারে বইয়ের প্রতি মানুষের যেমন ভালোবাসা এবং বই কেনার এবং বই পড়ার যে প্র্যাকটিস, সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বইয়ের বিক্রিতে সেটা আমরা ফিল করতে পারি। দাদা, এতদিন তো কোচবিহার রাসমেলাতে এই বই মেলাটা হতো, গত বছর দিনহাটায় হয়েছে, এবার এবিএনশিল কলেজের মাঠে বছর দিনহাটায় হয়েছে। দেখুন, একটা রাজ্য সরকারের একটা কনসেপ্ট ছিল যে জেলা বইমেলাকে শুধু জেলা শহরে না করে ঘুরিয়ে ফিরিয়ে করা, এবং সেই চিন্তাভাবনা থেকে গত বছর দিনহাটায় করা হয়েছে। খুব ভালোভাবে সফল না হলেও আমরা বলতে পারি যে ভালো সফল হয়েছে। দিনহাটা একটা মহকুমা আমাদের গুরুত্বপূর্ণ, সেখানে হয়েছে সংহতি ময়দানে, ভালোভাবে অর্গানাইজ করা হয়েছে। আর এবার প্রত্যেক বছর রাসমেলা হয়, এটা একটা ট্র্যাডিশন। কিন্তু রাস পূর্ণিমার উপর তো আমাদের হাত নেই। যে রাস পূর্ণিমা এবার 27শে নভেম্বর হয়েছিল, এবং মেলাটা প্রথম থেকেই ঘোষিত ছিল যে 20 দিন হবে। তো স্বাভাবিক সেটা 17 তারিখ অবধি প্রায় কন্টিনিউ হয়েছে। তো আমরা ফিল করেছি যে 25 তারিখ থেকে যেহেতু বইমেলা হবে, রাজ্য পক্ষ থেকে স্থির করা হয়েছে, তো অল্প সময়ের মধ্যে পরিকাঠামো গঠন করাটা একটা চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সো সেই জায়গা থেকে আমরা বিকল্প দুটো ভেন্যু ভেবেছিলাম। প্রাথমিকভাবে আমরা কোচবিহার স্টেডিয়ামের বাইরেটাই করার একটা পরিকল্পনা ছিল, কিন্তু মাঠ ভিজিট করে যেটা উপলব্ধি করা হয়েছে সেখানে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। তো সেখানেও করা সম্ভব হয়নি। পরবর্তী এবিএনশিল কলেজের প্রিন্সিপাল এবং জেলা শাসক সহ তারা সকলে আমাদেরকে সহযোগিতা করেছে, এবং আমরা সহজেই এই মাঠটা পেয়েছি, এবং এই মাঠেই বইমেলা হচ্ছে।